আপনারা যদি অরাজনৈতিক হয়ে থাকেন তাহলে অবশ্যই রাজনীতি নিয়ে কোনো ফতোয়াবাজি আপনারা করবেন না। রাজনীতি নিয়ে ফতোয়াবাজি করার মতো অধিকার যোগ্যতা আপনাদের নাই। প্রতিটা নির্বাচনের আগেই আমাদের মাথার তাজ তুল্য শ্রদ্ধেয় সম্মানিত কিছু ওলামায়ে কেরাম ফতোয়াবাজি শুরু করে দেন। নির্বাচনের আগে ফতোয়া দেওয়ার এত গরজ শুরু হয়ে যায় আমাদের যে এই ফতোয়াটা না দিলে মনে হয় পেটের ভাত হজম হবে না। এটা দুঃখজনক, দুর্ভাগ্যজনক। জাতি যেখানে ইনসাফের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে, ইসলামী শাসন ব্যবস্থা, ন্যায় ইনসাফ ভিত্তিক শাসন ব্যবস্থা, মানবিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে পুরা জাতি যেখানে ঐক্যবদ্ধ হচ্ছে, নতুন জালেম, নতুন ফ্যাসিস্টদেরকে যেখানে লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়েছে, এমন অবস্থায় ওই নতুন জালেম আর ফ্যাসিস্টদের পক্ষ অবলম্বন করে যারা নাকি ফতোয়াবাজি করছেন, আমরা উপলব্ধি করতে পারছি নিঃসন্দেহে তারা কারো এজেন্ট হিসাবে কাজ করছে। এই জাতীয় এজেন্টদেরকে এই বাংলাদেশের মানুষ বাইতুল মুকাররমের ফ্যাসিস্টদের খতিব যেমন পলায়ন করেছে, আমরা মনে করি নতুন জালেমের পক্ষ অবলম্বন করে কোনো ফতোয়াবাজি করলে তাদেরকেও সেভাবে পলায়ন করতে হবে একদিন ইনশাআল্লাহ। হকের পক্ষে থাকুন, সত্যের পক্ষে থাকুন। ওলামায়ে কেরামকে দেশের মানুষ সম্মান করে, শ্রদ্ধা করে, কিন্তু শ্রদ্ধার জায়গায় থাকতে হবে। আমরা উদারতা আহ্বান জানাচ্ছি ওলামায়ে কেরামের মর্যাদা যেন ঠিক রাখে। আমরা আরেকটি অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম নামে এক চমৎকার একটি সংগঠন, একটি সত্যপন্থী সংগঠন বলে আমরা মনে করি। তারা নিজেদেরকে অরাজনৈতিক সংগঠন বলে থাকেন, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যখন নির্বাচন আসে তখন ওনারা মঞ্চে উঠে রাজনীতির বাইরে কোনো কথা খুঁজে পান না। এটা দুর্ভাগ্যজনক। আপনারা যদি অরাজনৈতিক হয়ে থাকেন তাহলে অবশ্যই রাজনীতি নিয়ে কোনো ফতোয়াবাজি আপনারা করবেন না। রাজনীতি নিয়ে ফতোয়াবাজি করার মতো অধিকার যোগ্যতা আপনাদের নাই। তাহলে অবশ্যই আপনারা নিজেদেরকে অরাজনৈতিক মনে করতেন না, কারণ রাজনীতি করা ইসলামের একটি মৌলিক ইবাদত। রাসূল করেছেন রাজনীতি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির মাধ্যমে এই রাষ্ট্রের প্রধান নির্বাচিত হয়েছেন, মনোনীত হয়েছেন এবং সারা বিশ্বের শ্রেষ্ঠ মহামানব হিসাবে তিনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়েছেন। আপনি বলবেন রাজনীতি করি না, আবার রাজনীতি নিয়ে ফতোয়াবাজি করবেন, যে ডাবল স্ট্যান্ড অবস্থান থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে, সরে আসতে হবে। না হয় জাতি আপনাদের চেহারা চিনে ফেলেছে, আরো চিনবে। সময় এখনো আছে সংশোধন হয়ে যাওয়ার এবং সত্য পথে প্রকৃত অবস্থা উপলব্ধি করার তৌফিক যেন আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেন। সেই উদারতা আহ্বান জানিয়ে জাতিকে আগামীতে ইনসাফের প্রতীকের পক্ষে ব্যাপকভাবে ব্যালট বিপ্লবের মাধ্যমে এই জাতিকে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য ওলামায়ে কেরামকে ঐতিহাসিক ভূমিকা পালন করার উদারতা আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।